আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা। এশিয়া সায়েন্টিফিক ফিশারি পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা প্রথম পার্টে দেখেছেন আমরা হাপা প্রস্তুতি করেছিলাম। তো যে বুট মাছগুলোকে আমরা বাছাই করছি এগুলোই কিন্তু আমরা ওইখানে স্থানান্তর করব। দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সাথে আমরা মাছগুলোকে বাছাই করছি। এগুলো হচ্ছে আপনার টাইগার প্রজাতির মাছ। এগুলো খুব কম খাদ্যে বেড়ে ওঠে, খুব সহজেই আপনার পরিবেশ সার্ভাইভ করতে পারে, অতি সহজে এগুলোকে আপনার রোগে আক্রান্ত করতে পারে না, ভাইরাসে আক্রান্ত করতে পারে না। খুব দ্রুত বর্ধনশীল মাছগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম ভর্তি করে, বাছাই শেষে কিন্তু ড্রাম ভর্তি করে আমরা এখন মাছগুলোকে আমাদের হাপার মধ্যে আমরা স্থানান্তর করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি হাপার মধ্যে আপনার 160 থেকে 65টির মতো আমরা ফিমেল মাছ দিব। এই ফিমেল মাছগুলো দেওয়ার শেষে আমরা এখানে 90টির মতন আমরা মেল মাছ দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব শান্ত স্বভাব এর মতন আপনার নীরব হয়ে রয়েছে। এখন খুব সতর্কতার সাথে আমরা এই ডামটুগুলোকে আস্তে করে আঙিয়ে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে হাপার ভিতরে। দেখতে পাচ্ছেন এই হাপার মধ্যে এই মাছগুলো প্রায় আপনার 4.5 মাস থেকে 5 মাসের মতন এই হাপার মধ্যে থাকবে। সবগুলো হাপার মধ্যেই কিন্তু আমরা এই মাছগুলো দিব। আবার দেখতে পাচ্ছেন মাছ ছাড়ার শেষে আমরা কিন্তু এখন মাছগুলোকে খাবার দেব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 বাটি করে খাবার দেওয়া হচ্ছে। আপনারা অনেকে জানেন অথবা জানেন না, অধিকাংশ মানুষই জানে না যে তেলাপিয়া মানে বড় হলে যে আপনার বেশি ডিম দেবে তেমন কোনো কথা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাপার মধ্যে যে মাছগুলো রয়েছে প্রত্যেকটা হাপার মধ্যে কিন্তু আপনার 5 থেকে 6 বাটির মতন খাবার দিলে মাছ ভরপুর খেতে পারতো। কিন্তু আমরা 1 বাটি দেওয়ার কারণ হচ্ছে যে আপনার মাছ যাতে আপনার চর্বিমুক্ত থাকে। মাছ যদি চর্বিমুক্ত থাকে তাহলে আর কি আপনার মাছগুলো বেশি ডিম দেওয়ার সম্ভাবনা থাকে, মাছগুলো সুস্থ সবল থাকে, এই আর কি। আমরা মাছগুলোকে সেভাবেই আপনার গড়ে তুলি যাতে আপনার মাছের মধ্যে কোনো তৈলাক্ত না থাকে। তো আজকের ভিডিও দ্বিতীয় পার্ট এই পর্যন্তই। তৃতীয় পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।